বিয়ে ঠিক করতে যাওয়ার পরে মেয়ের বাপকে বলছে যে বেশার সবকিছু ঠিক হয়ে গেল, ওই ছেলে তো আমার ছেলে এখন বাইসাইকেলে চড়ে অফিসে যায়, বিয়ের পরে আপনার মেয়ের সাথে বিয়ের পরেও যদি বাইসাইকেলে যায় ইজ্জত আপনারও থাকবে না আমারও থাকবে না, একটা পালসার গাড়ির ব্যবস্থা করে। কত বড় ইতর দেখছেন আপনি, নিজে নিজেই বলছে। আর একটা বলছে যে বাড়িতে তো অফিসে ছেলে থাকবে, আপনার মেয়ে তো বাসায় থাকবে, এবারে একা একা বসে কি করবে, একটা 32 ইঞ্চি টিভি দিয়ে এটা হলো। আর মাছ গোছ রাখতে হয়, ফ্রিজে তো লাগে একটা। শেষ কথা বলে ঘুরে আবার যাচ্ছে, বেশ আমার একটা জিনিস বলতে ভুলেই গেলাম, কি বলেন, বলছে যে একটু ঘর সাজানোর জন্য তো খাট টাটের ব্যবস্থা, কি বেন্না চেয়ে বেন্না বলেন যে দেখে এটা কোন শ্রেণীর ফকিরের চেয়ে বড় ভদ্রকে ভিক্ষা দেওয়া উচিত। থামেন থামেন, আমি এটা ভাবিনি। এই যে দুর্নীতি করে শ্বশুরের কাছ থেকে এগুলো নেওয়া হলো, কাল কিয়ামতের মাঠে উঠার পরে ওর ঘাড়ের উপরে থাকবে ফ্রিজ। আপনারা হাসবেন, এটা আমি এটা শখ করে এটা সংগ্রহ করতে পারি না। খাট, মোটর সাইকেল, আপনারা হাসছেন যে আপনারা বুঝলেন না, আমি আপনাদের ভালো করে বুঝাই দিই। এই যে নিয়েছেন শ্বশুরের কাছ থেকে, ও কেউ কেউ বলছেন না আমাকে এমনি দিয়েছে। আমার উস্তাদের কথাটা বলি তাহলে, উস্তাদ যে কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, ও তোমাকে শ্বশুর এমনি দিয়েছে, তোমার শ্বশুর বাড়িতে ফকির ভিক্ষা পায় না। আমি উস্তাদের কথা, এই কথা না বলে জবাব হবে না, এই কথা না বললে জবাব হবে না। ভিক্ষা পায় না ফকির ও শ্বশুর বাড়িতে, আর ওকে মোটরসাইকেল পালসার এমনি দিয়েছে, এটা কি ভাবতে পেরেছেন আপনি? হ্যাঁ, লুকোচুরি দুর্নীতি কাকে বলে দেখেন, এর সুমন করার ফাঁকি যারা এই অন্যায় কাজ করেছ, যুবক ভাইরা আপনারা যারাই করেন না কেন, শ্বশুরকে এটা দুনিয়ায় বুঝা না দিয়ে গেলে এর পাপ কয়টা? একটা। এটা এখান থেকে আপনাকে বহন করে নিয়ে যেতে হবে, মোলাম গাড়ি থেকে বহন করে নিয়ে যেতেই হবে, বিকল্প আপনি। আল্লাহ বলছেন নিজেই, যা তুমি আত্মসাৎ করেছ তা তোমাকে নিয়ে হাজির হতেই হবে। কোরআনের আয়াত। এখান থেকে হাঁটা শুরু হলে আপনার পথ হবে কাল কিয়ামতের দিনে ৭,৫০০ মাইল রাস্তা, এটা নিয়ে যেতে হবে। শুধু আপনি না, ওই যারা ধানের জমি চুরি করেছে ওদেরকেও, যারা রিলিফের টিন চুরি করেছে তাদেরকেও, যারা গম চুরি করেছে তাদেরকেও, এক দানা গম চুরি করলে ওটা নিয়ে যেতে হবে। শুধু এটা নিয়ে তো যেতে হবে, এটা একটা আছে। আত্মসাৎ করার কারণে সম্পদ হারাম হয়েছে, ইবাদত করে ইবাদত কবুল হয়নি আল্লাহর কাছে, শেষ পরিণাম হবে জাহান্নাম। এই জিনিসগুলো জাহান্নামে গিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ওকে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দেবে। বুঝেন না মনে হয় হাদিসটা? আপনারা বুঝেছেন বন্ধুরা আমার? আমি এখানে হাদিসটা আরেকটু পরিষ্কার করে বলি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেন, হারাম বুঝবেন না মানে আপনাকে বুঝতেই হবে হারাম। আল্লাহ রাসূল একদিন বলছেন, তাবরানী আওসাত 6 নম্বর খন্ডে 113 পৃষ্ঠা হাদিসটা খুলুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠন হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। ও তো অপবিত্র দেহ, ও জান্নাতে যাবে কিভাবে? গ্রামীণ ব্যাংকে ছাড়বেন না কোনো, আজকেই ছাড়তে হবে, আজকেই তওবা করতে হবে। আপনাকে কে বলেছে সোনালী ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিয়ে আপনাকে জয়পুরহাটের দোকান দিতে হবে? এই ফতোয়া কে দিল আপনাকে? কে বলল আপনাকে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে আপনাকে বাড়ি দিতে হবে 3 লাখ? বলেছে আপনি খেলের চালের নিচে থাকেন, পবিত্র জীবন যাপন করেন,
ওই বাড়িতে 50 বছর 50,000 বছর ইবাদত করলে ইবাদত কবুল হবে? আবার প্রশ্ন কেন? ও সুদ সুদ ওটা হবে না। সুদ কত খারাপ জিনিস জানা সত্ত্বেও খাচ্ছি। আল্লাহ নবী বলছেন কত সত্য কথা, সুদ কত বড় পাপ, কত জঘন্য পাপ, কত বড় বড় পাপ আছে, কিন্তু এই পাপের সাথে আল্লাহ রাসূল মিলাচ্ছেন কিভাবে দেখেন। আল্লাহ নবী বলছেন সহিহ ইবনে মাজাহ হাদিস 2274 নম্বর হাদিস, আর রিবা সাবুনা জুজা, সুদের 70টি ভাগ রয়েছে। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। কত রকম? 70 রকম। সবচেয়ে ছোট ভাগটা হলো ওই পাপটা হলো এরকম, ও যেন মায়ের সঙ্গে জেনায় লিপ্ত, মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হলো। মানে ফেল মুজারে ব্যবহার করা হয়েছে, এটা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স দুইটা এক জায়গায় ব্যবহার হয়েছে। যতক্ষণ সুদ খাবে ততক্ষণ জেনা করবে, এই হাদিসের অর্থ। হিন্দু হলেন আপনার, সুদ এত খারাপ জিনিস, রজুল শব্দ ব্যবহার করা হয়েছে, আপনি বুঝলেন না। আজ সুদ ছাড়ুন, মায়ের সাথে জেনা বন্ধ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। যদি না ছাড়েন মায়ের সাথে জেনা হতেই থাকবে। আপনার গায়ের উপরে ছেড়ে দিলে এটা আপনি মানে মানতেন না, এটা ছেড়ে দিয়েছে কার উপরে দেখছেন? মায়ের উপরে ছেড়ে দিয়েছে পাপটাকে। এরপরে মুসলমানের লজ্জা হয় না, সুদ খাবেও, সুদ ছাড়া হবে না। 2, আল্লাহ রাসূল বলছেন, আবার জেনার কথা বলছেন, দারাকুতনির 3 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠার হাদিস খুলেন। আল্লাহ নবী বলছেন, শুনে রাখো সাহাবীরা, মান আকালা দিরহামান রিবা, কেউ যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা? 1 টাকা, ওয়া ইয়ালাম, ও জানছে যে সুদ আছে, আশাদ্দু মিন সিত্তাতিন সালাসিনা জানিয়া, ওই ব্যক্তি 36 বার জিনা করলে যত পাপ হবে তার চেয়ে বড় পাপ হবে 1 টাকা সুদ খেলে। জিনার সাথে সম্পর্ক কেন? বান্দা আজ পর্যন্ত বুঝলো না, বুঝতে পারলো না। বারবার বলা হচ্ছে এই সুদ খেয়ে সুদী দেহ কখনো জান্নাতে যাবে না।